हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सिम्पल एंड डिलिशियस। आज के बानिए नेब आमी भीषण डिलिशियस सहज उपकरण दिए दोकानेर मतन चकलेट केक। चलुन सामने क्रिसमास, बानिए फेलुन 25 डिसेम्बर केक बड़ोदिनेर। किभाबे बानाई देखे नेওয়া যাক। দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, এটাকে ফার্স্টে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ মতন গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্সড করে নেব। আমি নিয়ে নিয়েছি বড় কিউব একটা বাটার, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স, ভিনিগার। ভালো করে মিক্সড করে নিতে হবে। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তাদের খুব ইজি, হ্যাঁ, আপনাদের অসুবিধা নেই। এটা করে একটুখানি মিক্সটা করে নেবেন। ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। একটু বাটার ব্রাশ করে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি বাটার পেপার থাকলে বাটার পেপার ইউজ করতে পারেন, ময়দা থাকলে এরকম বাটার লাগিয়ে বা আপনারা তেল লাগিয়ে এটা ইউজ করে নিতে পারেন। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে তৈরি করে নিই। এখানে আমি 3 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। যেই কাপের 1 কাপ চিনি নিয়েছি সেই কাপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেকিং সোডা দিয়েছি 8 টেবিল স্পুন, আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন। হ্যাঁ, সামান্য একটু নুন। এবার চলুন ছাঁকনির সাহায্যে আমি এই চকলেট কোকো পাউডারটা একটু ছেঁকে নিই। কোকো পাউডারটা ছেঁকে নিয়েছি, ঠিক আছে। আর ময়দা আমার চালা ছিল, ঠিক আছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটুখানি মিক্সড করে নিই। ভালো করে একটু মিক্সড করে নেবেন, তাতে যেন সবার সাথে প্রপারলি মিক্সড হয়ে যায়। এরকম দেখে ভালো করে মিক্সড করে নেবেন। এবার আমি অল্প অল্প ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেলাতে থাকবো আর এটাকে মিক্সড করতে থাকবো। এক মোমেন্টে কিন্তু মিক্সড করবেন, হ্যাঁ। তাহলে কেন বলছি, নয়তো বেকিং পাউডার সোডা যেহেতু দেওয়া আছে, এক মোমেন্টেই আপনারা মিক্সড করতে থাকবেন। পুরোটা দিয়ে দিলাম, এবারে আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। এবারে এর মধ্যে দুধ দিয়ে দিয়ে পুরোটা মিক্সড করতে হবে। এখন বললাম আমি দুধটা দিতে হবে, হ্যাঁ, মিক্সড করতে হবে। দেখুন এখানে কিন্তু আমার 1 কাপ দুধ আরও লেগে গেল। হ্যাঁ, আমি যা মেজারমেন্টটা দেখালাম ওর মধ্যেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 3 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি, 1 কাপ দুধ আমার লেগে গেল। হ্যাঁ, এটাকে একটু হালকা হাতে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। একদিকে ঘোরাবেন, আবারও বলছি আমি, মোমেন্টটা যেন একদিকেই থাকে। যেদিকেই রাখবেন সেদিকে যেন একদিকে থাকে। দেখুন পর্দার মতন পড়ছে, রিবনের মতন যখনই ব্যাটারটা পড়বে তাহলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। এ দেখুন আবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, পুরো রিবনের মতন পড়তে হবে। হ্যাঁ, আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সুন্দরভাবে আমি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর রিবনের মতন পড়ছে, তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাটার কমপ্লিট। দেখুন এরকম করে একটু ট্যাপ করে নেবেন, এরকম করে ট্যাপ করে দেবেন। দেখুন বাবলগুলো বেরোচ্ছে, তার জন্য এই কাঠি দিয়ে একটা, যেন কোনো বাবল না ভেতরে তৈরি হয়, তাই জন্য একটা কাঠি দিয়ে এরকম জাস্ট করে নেবেন। আমি আবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেই পুরনো কড়াইতে যেটাতে আমি বেকড করি। আমি প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম, একদম প্রিহিট আমার এটা হয়ে গেছে। এবার আমি এখানেই কেকটা এবার বসিয়ে দেবো। একদম ভালোভাবে আস্তে করে বসাতে হবে, ভীষণভাবে গরম থাকে, কেয়ারফুলি একটু বসিয়ে দেবেন। হ্যাঁ, একটুখানি জাস্ট ঘুরিয়ে বসিয়ে দেবেন, তাতে যে বাবলগুলো হচ্ছে যেগুলো যেন ফেটে ফেটে যায়, ঠিক আছে।
এরকম করে জাস্ট মেরে একটু বসিয়ে দিয়ে আমি বন্ধ করে দিলাম কেকটা। ঠিক আছে, পুরো হয়ে যাওয়া অবধি 45 মিনিটস পর আমি ফিরে আসছি। একদম স্লো ফ্লেমে, কিন্তু খুব হাইতে নয়, একদম স্লো ফ্লেমে এটাকে বসিয়ে দিলাম। চলুন 40 মিনিটস হয়ে গেছে। বাহ, কেকটা কি সুন্দর ফুলেছে দেখুন। এবার একটা স্টিক ঢুকিয়ে দেখে নিই ভেতরটা হয়েছে কিনা। বাহ, সুন্দরভাবে হয়ে গেছে। চলুন এবার এটাকে ঠান্ডা করে নিই। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার চলুন কেটে কেটে আমি এখানে একটা বলে দিই, আমি এই গরম বাটার করেছি, তার মধ্যে আমি 2টোর 20 টাকার ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, দেখুন মেল্ট হয়ে গেছে। আপনাদের সাথে দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 ভাগে করে নিলাম। নর্মাল একটা সাজানোর ভিডিও আমি করে দিচ্ছি। নর্মালভাবেই আমি সাজাবো। আমার যেহেতু ক্রিম নেই, আমি কিভাবে চটজলদি বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন সেটার আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা কিভাবে করবেন। এখানে একটা ছোট ইয়েতে কফি নিয়ে নিয়েছি জলে, তার মধ্যে একটু চকলেটের ইয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দেখুন এই যে আমি ইয়েটা করলাম, কফি, তারপরে 1 চামচ চকলেটের লিকুইড দিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম চকলেটের লিকুইডটা, তাতে যাতে একটু খেতে ভালো হয়। চকলেটের লিকুইডটা এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর আমি এই কেকের এটা উপর থেকে ঢেকে দিলাম। আর চকো চিপস এর মধ্যে একটু দিয়ে দিলাম, তাতে খেতে সুন্দর হয়। একটু চকো চিপস দিয়ে দিলাম। এরপর এটাকে আমি বসিয়ে দিলাম। এবার চলুন আবার একই পদ্ধতিতে ওপরে একটু দিয়ে দিই। কফি আর চকলেটের ইয়ে আমি দিয়ে দিলাম ভালো করে। এবার চকলেটটা আমি পুরো এর মধ্যে ঢেলে দেবো, যাতে প্রপারলি চারদিকে হয়ে যায়, এরকম ভাবে ঢেলে দেবেন। সুন্দরভাবে চকলেটটাকে স্প্রেড করে নিয়েছি। হ্যাঁ, এবার কোকোয়া পাউডার দিয়ে আমি এবার এটাকে একটু ইয়ে করে নেব, গার্নিশ করে নেব কোকোয়া পাউডার দিয়ে। দেখুন কেমন লাগছে আপনাদের। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে পুরো দোকানের মতন চকলেট কেক বানিয়ে রেডি করে দিলাম। এবার সাইড সাইড দিয়ে আমি এই চকো চিপসগুলোকে বসিয়ে দেবো। আপনারাই বলবেন দোকানের মতন হয়েছে কিনা। সাইডে চকো চিপস দিয়ে দিয়েছি, আর সাজানোটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। বড়দিনে বানিয়ে ফেলুন এরকম ডিলিশিয়াস একটি চকলেট কেক। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।